ডালে বসে। শিকারী তখন বলল, ঠিক আছে। পাখিটি তখন শিকারী হাতে এসে বসল, বলল, কখনো অলিক কল্পনা করো না, যা বাস্তব নয় তা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, একদম ঠিক কথা, অবাস্তব কথা কখনোই বিশ্বাস করতে হয় না। পাখিটি বলল, এখন আমাকে ছেড়ে দাও, আমি গাছের ডালে বসে দ্বিতীয় বাক্যটি বলব। তখন শিকারীটি পাখিটিকে ছেড়ে দিল। পাখিটি উড়ে গিয়ে গাছের ডালে বসে বলল, শোনো, যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাই তো ঠিক কথা, একদম সত্যি কথা। যার আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখিটি এবার মগ ডালে উঠল। পাখিটি শিকারীকে বলল, এবার আমি তৃতীয় বাক্যটি বলব, কিন্তু তার আগে দেখে নেই আগে দুইটি বাক্য থেকে তুমি কিছু শিখেছ কিনা। পাখিটি বলল, আমার থেকে 200 গ্রামের একটি মুক্তা আছে। শিকারী তো এই কথা শুনে আফসোস করতে লাগলো। সে বলল, হায় হায়, মনে হয় এত সহজ সুযোগ হাতছাড়া করলাম। এই বলে পাখিটিকে ধরার জন্য লাফাতে লাগলো, কিন্তু পাখিটি তখন মগ ডালে। পাখিটি তখন হাসল, আগে বলেছিলাম কখনো অলিক কল্পনা করো না। আমার ওজন তো মাত্র 100 গ্রাম, আমার পেটের ভিতরে 200 গ্রামের মুক্তা কি করে থাকবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করলে। তোমাকে আর কোনো উপদেশ বলা আমার জন্য অর্থহীন। অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশটি খালি কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে কিছু শিখোনি। তখন শিকারীটি তার ভুল বুঝতে পারল ও পাখিটি তার নিজ গন্তব্যে উড়ে চলে গেল। এই গল্প থেকে আমরা বুঝতে পারি আমাদের কখনো লোভ করা উচিত নয় এবং কুসংস্কার কথায় কান দেওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে।